ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই সুন্দর কিউট একটা প্রজেক্ট। দেখুন, ফ্লাওয়ার হার্ট ব্যাক চাম্বার কিচেন, খুবই কিউট একটা প্রজেক্ট। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটা ম্যাজিক সার্কেল করলাম, করে চেন 3 1 2 3 চেন 3, ডাবল ক্রোশেট একটা দুটো তিনটে ডাবল ক্রোশেট, চেন 3 অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট, টোটাল 4টে ডাবল ক্রোশেট। ফার্স্ট যে 3 চেন আছে, থার্ড চেনটার মধ্যে হুকটাকে ইনসার্ট করে এই লুপটাকে বার করব। 1 2 3, তিনটে চেন, সেম 4 ডাবল ক্রোশেট, 1 2 3 4, ম্যাজিক রিংয়ে 4 ডাবল ক্রোশেট। দেখুন, ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে, এই ডাবল ক্রোশেটের মাথায় হুকটাকে ইনসার্ট করে এই লুপটাকে বার করতে হবে। দেখুন, এটাকে পপকর্ন স্টিচ বলা হয়, পপকর্ন স্টিচ বলা হয়। চেন 3 1 2 3, নেক্সট ডাবল ক্রোশেট, 4টে ডাবল ক্রোশেট করে একটা পপকর্ন স্টিচ। দেখুন, 4টে ডাবল ক্রোশেট, ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে দিয়ে হুকটাকে ইনসার্ট করে চেন 3। এইভাবে টোটাল ম্যাজিক রিংয়ের মধ্যে 8 বার করতে হবে, 8টা পপকর্ন স্টিচ করতে হবে। তো আমি এইভাবে এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন, টোটাল 1 2 3 4 5 6 7 8 পপকর্ন স্টিচ হয়ে গেছে। 3টে চেন নিয়েছি, 3টে চেন নিয়ে ম্যাজিক রিংয়ের সুতোটা দেখুন টাইট করে দিতে হবে। ফার্স্ট যে পপকর্ন স্টিচ আছে, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দিতে হবে। দেখুন, আর ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে নট দিয়ে দিতে হবে। দেখুন, আমি নিউ ইয়ার্ন অ্যাড করব। চেন 3 যে লুপগুলো রয়েছে, দেখুন যে কোনো একটা জায়গা থেকে অ্যাড করলাম। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম 2 3, তিনটে চেন, ডাবল ক্রোশেট করব সেম স্পেসটার মধ্যে, একটা দুটো তিনটে চেন 3, কিন্তু ফার্স্ট 3টি চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেট, একটা স্পেসের মধ্যে 4টে ডাবল ক্রোশেট। নেক্সট যে 3 চেনের স্পেস আছে, দেখুন এর মধ্যে ডাবল ক্রোশেট করব 1 2 3, তিনটে ডাবল ক্রোশেট করলাম। সেম এই স্পেসটার মধ্যে ট্রিপল ক্রোশেট করব 1, দুটো দুটো করে সুতো বার করতে হবে। দেখুন 2 2 2, এটাকে ট্রিপল ক্রোশেট বলা হয়। দুটো সেম স্পেসটার মধ্যেই 3টে ডাবল ক্রোশেট, দুটো ট্রিপল ক্রোশেট। নেক্সট স্পেসটার মধ্যে দেখুন ট্রিপল ক্রোশেট করব 1 2 3 4 5 ট্রিপল ক্রোশেট করলাম এই স্পেসটার মধ্যে। সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট করলাম। দেখুন, নেক্সট যে স্পেসটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। নেক্সট এই স্পেসটার মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। নেক্সট সেম স্পেসটার মধ্যে ট্রিপল ক্রোশেট করব 1
2 3 4 5 ট্রিপল ক্রোশেট করলাম, একটা ডাবল ক্রোশেট, নেক্সট 5 ট্রিপল ক্রোশেট, নেক্সট 3 চেনের স্পেসের মধ্যে দেখুন, নেক্সট 3 চেন স্পেসের মধ্যে ট্রিপল ক্রোশেট করব, 1 2 ট্রিপল ক্রোশেট, সেম স্পেসটার মধ্যে ডাবল ক্রোশেট করব, 1 2 3, নেক্সট স্পেসটার মধ্যে ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 ডাবল ক্রোশেট করলাম। নেক্সট দেখুন যে স্পেসটা আছে এই স্পেসটার মধ্যে ডাবল ক্রোশেট করব, 1 2 দুটো ডাবল ক্রোশেট, সেম স্পেসটার মধ্যে ট্রিপল ক্রোশেট করব, 1 2 দুটো ডাবল ক্রোশেট, দুটো ট্রিপল ক্রোশেট, সেম স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট করব, 1 2 ফার্স্ট 3টি চেন নিয়েছিলাম, এই যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। দেখুন ফ্লাওয়ার হার্ট হয়ে গেছে আমার। দেখুন আমাদের এরকম দুটো পিস লাগবে, দুটো পার্ট লাগবে। দেখুন এই পার্ট দুটোকে নিয়ে এখান থেকে আমি অ্যাটাচ করব। আমি এখানে লাইট কালারের একটা থ্রেড নিয়েছি, একটা স্লিপ নট করে এই যে ডাবল ক্রোশেটটা আছে দেখুন, দেখুন ফ্রন্ট সাইডটা উপরে থাকবে আর ব্যাক সাইডগুলো ভিতরে থাকবে। ট্রিপল ক্রোশেট আছে এখান থেকে জয়েন্ট করব, একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, করে নেক্সট দেখুন দুটো পার্টের যে চেন আছে চেন তুলে সিঙ্গেল ক্রোশেট, দেখুন এই পার্টের একটা চেন আর এই পার্টের একটা চেন তুলে সিঙ্গেল ক্রোশেট, এই পার্টের একটা চেন আর এদিকের একটা চেন, দুটো পার্টের দুটো চেন তুলে সিঙ্গেল ক্রোশেট, এই পার্টের একটা চেন আর এই পার্টের একটা চেন তুলে দেখো সিঙ্গেল ক্রোশেট। তো আমি এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে পুরো এই পর্যন্ত জয়েন্ট করে দেখাচ্ছি। প্রত্যেকটা পার্টের এদিকের একটা চেন আর এদিকের একটা চেন তুলে সিঙ্গেল ক্রোশেট। তো আমি এই পর্যন্ত জয়েন্ট দিয়ে দেখাচ্ছি। দেখুন এই পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেছে সিঙ্গেল ক্রোশেট করা। এখন নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিলাম, দিয়ে এখান থেকে চেন বানাবো 1 2 3 4, এইভাবে চেন বানাবো টোটাল 30। তো আমি বানিয়ে দেখাচ্ছি 5 6 7, দেখুন আমি এখানে টোটাল 30 চেনস বানিয়েছি। 30 চেন নিয়ে সেম এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, দেখুন নেক্সট দেখুন প্রত্যেকটা চেন তুলে সিঙ্গেল ক্রোশেট করব,
দুটো পার্টের চেন তুলে সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা পার্টের চেন তুলে পুরো এই পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করে জয়েন দেব, কিন্তু তার আগে এর ভিতরে কিছু স্টাফিং আছে। এই যে এরকম ফাইবার পাওয়া যায়, এই ফাইবারগুলোকে স্টাফ করে দিতে হবে এর ভিতরে। দেখুন স্টাফ করে পুরোটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই পর্যন্ত জয়েন দিতে হবে। দেখুন আমি পুরোটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন দিয়ে নিয়েছি। এখন সুতোটা একটু বড় রেখে সুতোটাকে কাট করে দেব। দেখুন বাড়তি যে সুতোটা আছে আমি নিডলের মধ্যে ভরে নিয়েছি। এখন চেনটা দিয়ে সুতোটার মধ্যে ইনসার্ট করে দেখুন একটা চেন হয়ে গেল। মিডি টাইমস আমি করলাম এখান থেকে। ছোট করে একটা নট দিয়ে দিলাম, দিয়ে দেখুন আমার ফ্লাওয়ার হার্ট
কিচেন বা ব্যাক রিং বা কুশন পিন হিসাবেও এগুলো ব্যবহার করতে পারেন। খুবই সুন্দর, কিউট আর ইজি ওয়েতে আমি এটা করে দেখালাম। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।